প্রণাম গুরুদেব। প্রণাম। আপনারা আশা করি ভালোই আছেন আর নিয়মিত হরিনাম করছেন। গুপ্ত সাধক শ্যামাখাপা 2.0 ইউটিউব চ্যানেল আপনাদের স্বাগত। আমরা একটা সিরিজ করছি নারায়ণের 10 অবতার নিয়ে। তো এক এক করে অনেক অবতারের কথা শুনেছেন, গুরুদেব বলেছেন। আজ গুরুদেব নারায়ণের 8ম অবতার বলরাম, ওনাকে নিয়ে একটু কিছু বলবেন। সেটা দেখো, আমি বেশি বলতে পারবো না, তবু তোমাদের একটা কথা বলছি। বলরাম হচ্ছে কৃষ্ণের ভাই। বলরাম কৃষ্ণের ভাই এবং দেবকীর গর্ভে জন্মেছিলেন। ওনার বাবা ছিলেন বসুদেব। বসুদেব বাবা, আর মা হচ্ছেন দেবকীর গর্ভে জন্মেছিলেন, কিন্তু নারায়ণ ইচ্ছে করে দেবকীর গর্ভ থেকে ওকে সরিয়ে দিয়েছিল। দিয়ে ওকে রোহিণী গর্ভে ঢুকিয়ে দিয়েছিল। ঠিক আছে, তাহলে দাঁড়ালো কি, কৃষ্ণের মা হচ্ছেন দেবকী, আর এর হচ্ছে মা হচ্ছেন রোহিণী। রোহিণী পালিত মা। পালিত মা তো বটেই। হ্যাঁ, কৃষ্ণ এটা কায়দা করে করেছিলেন। হ্যাঁ, কৃষ্ণ যেখানে বসেছেন, স্বয়ং হলধর শঙ্কর্ষণ প্রভু ওই মুসলেনও, উনি মুসল এবং এ ভালোবাসেন। মুসল এবং ওটার নামটা কি, লাঙল এবং গদা ওনার। হ্যাঁ, ওনার হচ্ছে মেন লাঙল। হ্যাঁ, আচ্ছা, আমাদের তন্ত্রে একটা কথা আছে কি জানো, মানে আমাদের গুজ্জে হলভ্যে বীজভ্য নম। গুজ্জে হলেভ্য বীজেভ্য নম। গুজ্জে আছে হল, এবং এখান থেকে তৈরি হচ্ছে যত কিছু। এবং হল চালানো হচ্ছে কোথায় না, আমাদের গুজ্জে। এখান থেকে উৎপন্ন হচ্ছে কি, বীজ। বড় বড় বীজ উৎপন্ন হচ্ছেন। এবং বলরাম, তুমি বলতেই পারো, বলরাম বলতেই পারো যে রামের অবতার চেয়েও ভয়ঙ্কর অবতার ছিলেন। তার জন্য ওকে চেঞ্জ করা হলো, পরে নাম দেওয়া হলো বলরাম। কংস চেষ্টা করেছিলেন, প্রচুর তো মেরেছেন কংস, তো দেবকীর গর্ভটাকে উজাড় করে দিয়েছেন, এবং প্রচন্ড আছাড় মেরে 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 ফেলেছিলেন। এবং সেখান থেকে কৃষ্ণ তো বেঁচে গেল, কৃষ্ণ বেঁচে গেল, এবং হলধরও বেঁচে গেল। হলধরকে চেষ্টা করেছিলেন উন্মত্ত হাতি দিয়ে, উন্মত্ত হাতি, সে হাতি হচ্ছে মদ খাওয়া হাতি, একে দিয়ে চেষ্টা করেছিলেন মারার, কিন্তু পারেননি, বলরামকে মারতে পারেননি। বলরাম যেখানে ছিলেন সেখানেই আছেন। এবং বলরামের সঙ্গে তুমি বলতেই পারো মহাভারতের যুদ্ধের একটা সাদৃশ্য আছে। কারণ ওনার হলটা কেউ ব্যবহার করতে পারেনি, উনি ব্যবহার করতে দেননি। হলে না মুসেল না দামোদর অবশ্যই কুরু কুরু সাহা, আমরা এটা বলি আর কি তন্ত্রে। কিন্তু তোমরা আদি জায়গায় চলে যাও, জগন্নাথ প্রভুর ঘরে চলে যাও, সেখানে গিয়ে দেখো জগন্নাথ, সুভদ্রা, বলরাম তিনজনই আছেন। প্রত্যেকেই কিন্তু মানে ক্ষমতা প্রচন্ড, প্রচন্ড ক্ষমতা। তো একবার কেদারনাথ গিয়ে বসেছেন, এমন সময় কৃষ্ণ গিয়ে হাজির, নারায়ণ গিয়ে হাজির। নারায়ণ একটাই কথা বললেন যে প্রভু, আমিও আপনার সঙ্গে থাকবো। তা বললে, এ তো হয় না,
দুটো শক্তি একসঙ্গে কাজ করতে পারে না। তো তখন উনি একটু নিরস্ত হয়ে যান এবং বলেন, ঠিক আছে প্রভু, আমি এখানে থাকবো আপনার কাছে, আমি কোনো কারোর পুজো পাঠ নেবো না, কারো ভালো করবো না, কারো মন্দও করবো না। ঠিক আছে, তাতে মহাদেব রাজি হয়ে গেলেন। ঠিক আছে, কৃষ্ণ থাকবেন, নারায়ণ থাকবেন ওনার সঙ্গেই, এটা রাজি হয়ে গেলেন। একটা আশীর্বাদও করলেন যে দেখো, যে কেদার দর্শন করবে সে যদি বদ্রীনাথ দর্শন না করে তাহলে কেদারের দর্শন বৃথা হবে। এই জন্যে উনি একটা বলে দিলেন যে কেদার দর্শন যে করবে তাকে, যে কেদার দর্শন করবে তাকে বদ্রীনাথকে দর্শন করতেই হবে, তা নাহলে কেদারনাথের যে মাহাত্ম্য এটা নষ্টই হয়ে যাবে। আর কেদার করলে বদ্রী করতেই হবে। ঠিক আছে না? এই আর ওনার গুণ সম্বন্ধে কি বলবো, উনি তো ভয়ঙ্কর এক লোক এবং প্রচণ্ড শক্তিশালী লোক, এবং ওনাকে আমরা বলরাম বলে ডাকি, রামের ভাই। রামের শক্তির সঙ্গে বলরামের শক্তি অনেক বেশি ছিল, ওই জন্য বলরামকে রাম না বলে বলরাম বলা হয়। ঠিক আছে না? আর এর শক্তিও ভয়ঙ্কর শক্তি। এবং তোমরা জেনে রাখবে যে বলরাম একজন পরম বৈষ্ণব ছিলেন একদম, এবং উনি বাস করতেন কোথায়? বৃন্দাবনেই বাস করতেন। এখন এগুলো ভেক কথা নয়, অরিজিনাল কথা। আমিও যতদূর জানি। এবং ওনার একটাই জিনিস আছে, ওনাকে বলা হয় হলধর। যিনি হল ধারণ করে আছেন তাকেই বলা হয় হল ও মুসল, হলে না মুসলে না, এই দুটো জিনিস উনি ধারণ করে আছেন। এবং আমরা তন্ত্র সাধনায় বলি হলে না মুসলে না, দামোদর ভস্যে কুরু কুরুস্বাহা, আমরা এটা বলে থাকি তন্ত্র সাধনার ক্ষেত্রে। এইটাই ওনাকে নিয়ে আসা হয় এবং ওনার পুজো পাঠ করা হয়। এবং সত্যি কথা বলতে কি, আমাদের হিন্দু ধর্মের একজন বড় দেবতা হিন্দু ধর্মের, এবং উনি পরম বৈষ্ণব ছিলেন। ওনাকে মারতে কংস পারেনি, অনেক দূত পাঠিয়েছিলেন, তার মধ্যে একটা উন্মত্ত হাতি পাঠিয়েছিলেন, সেটাও বলরামকে মারতে পারেনি। এটাই আসল ব্যাপার। আর অনেক কিছু আরো বলার আছে, সেগুলো বলা আমার পক্ষে এখন সম্ভব নয়। তবে এইটুকু জেনে রেখে দাও যে হলধর যিনি হল ধারণ করে আছেন, গুজ্জে হলব্য বীজভ্য নম, গুজ্জে হলেভ্য বীজেভ্য নম, অর্থাৎ আমাদের পায়ুধার রক্ষা করছেন বলরাম। তিনি ওখানে লাঙল চষছেন এবং নতুন নতুন বীজ বার করছেন, ওখান থেকে নতুন নতুন বীজ বেরোচ্ছে পায়ুধার দিয়ে। ঠিক আছে, ওইটা অনেকে জানে না। আমরা বলি পায়ুধার হচ্ছে এমন একটা দ্বার যেখানে হল চালানো হচ্ছে এবং হল থেকেই বীজের উৎপত্তি হচ্ছে। হল যেখানে চলে বীজের উৎপত্তি হয়, তো এটা মনে রেখে দেবে। এটি মেন, আর বিশেষ কিছু বলতে চাই না হলধর সম্বন্ধে। আপনারা শুনলেন গুরুদেবের মুখে এতক্ষণ নারায়ণের অষ্টম অবতার বলরাম দেবকে নিয়ে। গুরুদেব যতটা তথ্য দিয়েছেন ঠিকই আছে। গুরুদেব, আপনার জ্ঞাতার্থে একটু বলে রাখি, গুরুদেব খুব অসুস্থ ছিলেন, এখন সুস্থতার পথে। তো যার ফলে গুরুদেব একটু আপনাদের সাথে ইন্টারঅ্যাক্ট করতে চাইলেন, যার ফলে এই ভিডিও অনেকদিন পরে আরো বড় ভিডিও হয়, কিন্তু এত বড় না, আমি চাইছি না গুরুদেব বেশি কথা বলুন, বা আবার শ্বাসকষ্টের সমস্যা শুরু হয়ে গেলে খুব মুশকিল।
কথা অল্প বলতে পারেন, এই জন্য ছোট্ট না করে বললেন ঠিকই গুরুদেব। আছে। তো আমি বসুদেবের পুত্র নারায়ণ ইচ্ছে করে ওনাকে রোহিণী গর্ভে ট্রান্সফার করে দিয়েছিলেন, ওই জন্য ওনার পালিত মা হচ্ছেন রোহিণী। কিন্তু অ্যাকচুয়ালি উনি বিয়েও করেছিলেন রোহিণীকে। রোহিণী একটা শক্তিশালী নক্ষত্র, রোহিণী একটা শক্তিশালী নক্ষত্র। এই রোহিণী নক্ষত্র দিয়ে আমরা অনেক কাজ করি বা করতে পারি বা করি। রোহিণী হ্যাঁ অষ্টম নক্ষত্র, ভয়ঙ্কর নক্ষত্র, আমরা অনেক কাজ করতে পারি ওই রোহিণী নক্ষত্র দিয়ে। হ্যাঁ, তো শুনলেন আপনারা। একটা কথা আপনাদেরকে বলে দিই, এই যে দশাবতার একটা সিরিজ আমরা করছি, সেটার লিংক আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, এবং আপনারা জানেন ফেসবুক এবং ইনস্টাগ্রামেও আপনারা এখন পাবেন, গুরুদেবকে দেখতে পারবেন, গুরুদেবের এপিসোড শুনতে পারবেন, সবটাই। তো শেষ করার আগে আমি যেমন অনুরোধ করি, গুরুদেবকে একটু অনুরোধ করব, একটু হরিনাম যদি করেন গুরুদেব। হ্যাঁ, হরিনাম সংকীর্তন করা উচিত। হ্যাঁ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরের নামই কেবলম, হরের নামই কেবলম, হরের নামই কেবলম, কলৌ নাস্তেব্য কলৌ নাস্তেব্য কলৌ নাস্তেব্য। হ্যাঁ 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 হ্যাঁ, এবার নাচছে। তাহলে এইখানে আজকের মতো শেষ করব। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর নিয়মিত হরিনাম করবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রণাম গুরুদেব। প্রণাম বাবা, প্রণাম প্রণাম বাবা, প্রণাম।